ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি এটি কারো শখের যাত্রা নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের হতাশা, বেকারত্ব, দারিদ্র্য আর পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। অনেকেই প্রথমে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভিসা জটিলতা, অর্থের সংকট কিংবা নানা বাধায় যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কেউ কেউ বেছে নেন ভয়ঙ্কর এক অনিশ্চিত পথ। 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত খরচ করে ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন অনেকেই। অথচ প্রশ্ন থেকে যায়, এই বিপুল অর্থ যদি নিজের দেশের ব্যবসা, কৃষি কিংবা কোনো ছোট উদ্যোগে বিনিয়োগের সুযোগ থাকতো, তাহলে কি এত মানুষ জীবন বাজি রেখে সাগরে নামতেন? সবচেয়ে কষ্টের বিষয়, অনেক পরিবার সন্তানকে অন্য কোনো কাজে এত টাকা দিতে রাজি না হলেও বিদেশে যাওয়ার আশায় শেষ সম্বলটুকু তুলে দেয়। কিন্তু সমুদ্র কারো স্বপ্নের নিশ্চয়তা দেয় না। উত্তাল ঢেউ, অতিরিক্ত যাত্রী আর অনিরাপদ নৌযান, যে কোনো মুহূর্তে একটি স্বপ্ন পরিণত হতে পারে পরিবারের আজীবনের কান্নায়। তাই প্রশ্ন শুধু অবৈধ পথে যাত্রা বন্ধের নয়, প্রশ্ন হলো কেন একজন মানুষ নিজের দেশে ভবিষ্যৎ দেখতে না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অজানা এক তীরে ছুটে যায়। হয়তো নিরাপদ অভিবাসনের পাশাপাশি দেশে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করাই পারে এই ভয়ঙ্কর যাত্রার বাস্তব বিকল্প হতে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।